এখন বাজে 12টা। আমি হলো রান্নাবান্না করতে চলে আসলাম। কুরবানির মাংস শেষ হয়েছে আমাদের কালকে। আমি আবার আরেক পোটা মাংস বের করছি, এটা রান্না করব। আর এগুলো হলো গরুর করলির মাংস, মানে ওই পায়ের নিচের অংশের মাংস। এই যে এই মাংসগুলো খাইতে অনেক মজা। আমরা যখন বাজার থেকে মাংস কিনে আনি তখনও আমরা এই মাংসগুলো কিনে আনি। এটাকে বলে গরুর করলির মাংস। এটা আমি এখন কেটে কুটে ধুয়ে রেডি করে তারপর রান্না করব। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর আমি রান্না করব একটু পোলাওর চালটা আমি ধুয়ে রেখে দিছি। ওকে, আমি মাংসটা কেটে ধুয়ে তারপর আবার আসতেছি। আমার মাংস কাটাকুটি শেষ। এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নেব। মাংস ধোয়া শেষ, একদম সাদা পানি বের হয়ে গেছে। আমি প্রায় চারটা ধোয়া দিছি। এই যে কষার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি তেলটা একটু বেশি দিব আজকে, পেঁয়াজটা আমি একটু কম দিব। অনেক তেল হয়ে গেছে, অনেক লাগবে, সবগুলোই লাগবে। এখন দিয়ে দিব পেঁয়াজ। আর এই চুলায় আমি পোলাওর জন্য তেল বসায় রাখছি, এটার মধ্যেও দিয়ে দিলাম পেঁয়াজ। একসাথেই আমি এক চুলায় পোলাও আর এক চুলায় গরুর মাংস দিয়ে দিব। হবে হবে, ঠিক আছে। একটু জালটা বাড়াই দিলাম। দিলাম দারচিনি, 2-3টা লং না এলাচ, এটার কি বলে, এলাচ। এবার মাংসের জন্য দিয়ে দিব দারচিনি, 5-7টা এলাচ। দিয়ে দিব কয়েকটা লং পোলাওতে দেওয়ার প্রয়োজন হয় না, অনেক সময় ভুলে দিয়ে ফেলি, এখনো দিয়ে ফেলতে নিয়েছিলাম। পোলাওর পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব চাল, দিয়ে দিব পানি। আমি আজকে পোলাও চালটা খুব বেশি সময় নিয়ে ভাজি নাই, কারণ অল্প একটু চাল, মাত্র 1/2 কেজি চাল, এটা এমনিতেই ঝরঝরা হয়ে যাবে, তাই সময় নিয়ে আর ভাজলাম না। একটু তাড়াহুড়া, তাই ঝটপট রান্না শেষ করার চেষ্টা করতেছি। দিয়ে দিলাম অল্প একটু দুধ, 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব লবণ। মাংসর পেঁয়াজটাও হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব। এখানে আদা রসুন একসাথে ব্লেন্ডার করা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। বরফ হয়ে রয়েছে, একদম বরফ। ঠিক আছে, এই যে এই মাংসটার পরিমাণে আমি আদা রসুন দিলাম। এখানে প্রায় 3 থেকে 4 কেজির মতো আছে, তাই না? 4 কেজি না হলেও 3.5 কেজি তো হবেই। সেই পরিমাণে আমি মশলা দিতেছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ আমি একটু বেশি দিব, কাঁচা মরিচও দিব, ধনিয়া। দিয়ে দিব একটু পানি, পরিমাণ মতো পানি। মশলাটা সময় নিয়ে কষাইতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ,
দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গেছিলাম। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, এখন মনে পড়ছে দৌড়ে এসে দিয়ে গেলাম। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, এখন মাংসটা দিয়ে দিতে হবে। জালটা একটু কমাইতে হবে, না এটা বলটা পুড়ে যাইব, বন্ধই করে দিতে হইব। গরুর পায়ের মাংস, মানে পায়ের নিচের অংশের যে পেশিটা, সে পেশির মাংস। এই মাংসটা খুবই সুস্বাদু। এটা আবার কুরবানির মাংস, কিন্তু আমরা যখন বাজার থেকে মাংস কিনি তখন আমরা এই মাংসটা কিনে নিয়ে আসি। যদিও এই মাংসটা যদি আপনি আলাদা কিনতে যান একটু দাম বেশি রাখে, মানে রানের মাংস থেকে সামান্য একটু দাম বেশি দিতে হবে, কিন্তু তারপরে এটা খাইতে অনেক মজা। কোনো আঁশ নাই, একদম নরম কচকচা মাংস, ঘিলার মতো। ওকে, একটা নাড়া দিতে হবে। এত মাংস এক হাতে নাড়া দেওয়া যায় না, দিয়ে ধুয়ে তারপর একটু করে নাড়া দিতে হবে। ঠিক আছে, এখন আমি ঢেকে দিব প্রায় 1 ঘন্টার জন্য, আস্তে আস্তে সিদ্ধ হবে। ঠিক আছে, পোলাওটা আমি দমে বসাইছিলাম, দেখি এখন কি অবস্থা। এই যে পোলাওটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এটা আরো উল্টানো পাল্টানোর দরকার নাই, এখন একদম হয়ে গেছে। আর এদিকে মাংসর কি অবস্থা দেখি। আলুটা আমি এখন দিয়ে দিব। আলুটা দিয়ে তারপর জালটা কমায় চলে যাব, আস্তে আস্তে সিদ্ধ হবে। আর হয়তো ভিডিও ধরবো না, আর ধরলেও শেষের দিকে ধরতে পারি, ঠিক নাই। এই যে আলুটা দিয়ে দেব এখন। একটু জালটা বাড়াইতে হইব। এই হলো অবস্থা, আস্তে আস্তে হোক। পরিমাণ করে আমি ঝোল দিয়ে দিব এখনকার মতো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ করে ঝোল দিয়ে দিব।